দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ চত্বরে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান আর শহীদ হাদির কবর জিয়ারতে তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নাদিরা, গতকালকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বা খুনিদের গ্রেপ্তারের দাবিতে যে কর্মসূচিটি অবস্থান কর্মসূচি শাহবাগে ছিল, সেটা কিন্তু আপাতত সাময়িকভাবে স্থগিত রয়েছে। আপনি জানেন যে আজকে সকাল 11টা বাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে এসেছেন, তিনি আজকে শহীদ হাদির যে কবর জিয়ারতের জন্য তিনি আসবেন এবং এই জন্যই ইনকিলাব মঞ্চ তারা সরে গিয়েছে এবং এখন কিন্তু শাহবাগ পুরোটাই ছাত্র দলের নিয়ন্ত্রণে রয়েছেই। তারেক রহমানকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় ছাত্রদল সহ নেতাকর্মীরা এখন শাহবাগে জাতীয় পতাকা নিয়ে তারা দুই পাশে সারিবদ্ধভাবে লাইন ধরে এখান থেকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখের যে ব্যারিকেড সেই পর্যন্ত সেখানে তারা আছেন এবং তারা স্লোগানে মুখরিত রেখেছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং শাহবাগের এই যে চত্বর, যেটা চারদিক দিয়ে ব্যারিকেড বন্ধ আছে এবং এখানে ছাত্রদলের নেতাদের হাতে জাতীয় পতাকা হাতে নিয়েই কিন্তু তারা এই কার্যক্রম চালাচ্ছে এবং তারা হাদি হত্যারও বিচার দাবি চালাচ্ছে এবং তারা বলছে গুলি করে আগামীতে নির্বাচন বানচাল করা যাবে না বা নির্বাচন বন্ধ করা যাবে না। এর পাশাপাশি আমরা জাতীয় কবি নজরুল ইসলামের সমাধিস্থল, যেখানে হাদির কবর দেওয়া হয়েছে, সেখানেও আমরা গিয়েছিলাম। সেখানেও কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি সহ অন্যান্য সদস্যরা মোতায়েন রয়েছে। পাশাপাশি বিএনপির যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সিএসএফ, সেই সদস্যরাও এসেছেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু হাদির যে কবর সেখানেই যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশেও কিন্তু কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাধারণ কোনো যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের যে প্রবেশ গেট সেটা দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাদিরা, সব মিলিয়ে বলা চলে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আগমন উপলক্ষে, শহীদ হাদির কবর জিয়ারত উপলক্ষেই কিন্তু এখন পুরো এলাকাটাই বিএনপির যে সহযোগী সংগঠন কেন্দ্রীয় ছাত্রদল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, তাদের স্লোগানে মুখরিত রয়েছে। সব মিলিয়ে নাদিরা, এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শাহবাগের চত্বরের এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। তবে আমরা জানি যে ইনকিলাব মঞ্চ হয়তো দুপুর 12টার পরে তাদের কর্মসূচি আবার শুরু করবে। নাদিরা, এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগ চত্বর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।